নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া শক্তি ব্লগের একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে সকাল 7টা। এই দেখতেই পাচ্ছ ডাস্টবিন নিতে চলে এসেছি। সকাল 7টার সময় চলে আসে ডাস্টবিন নিতে, তো সেই জন্য এই ডাস্টবিনটা ফেলে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আমার ডাস্টবিন ফেলা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি। তো এসে আমি সকাল সকাল যেই কাজটা করি, গুনগুনা জল মানে গরম জল করে ওইটা আমি খাই। প্রত্যেক দিন এটা আমি করি, তো তোমরাও করতে পারো, খুব ভালো কাজ দেবে। তো এই যে আমি এখন বাইরের উঠোনটা, ওখানে পাতা ভীষণ পড়ে, তো সেই জন্য এখানটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ভীষণ অপরিষ্কার লাগে পাতা পড়ে থাকার জন্য। তো তারপরে রুমে চলে এসেছি, রুমটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ এত বড় রুম ঝাড় দিতে আমার ভীষণ সময় লেগে যায়। ঘর মুছতেও ভীষণ টাইম লাগে, তো আজকে আর ঘর মুছবো না, আজকে শুধু ঝাড়টাই দিয়ে দেবো। তো এখানে কাজকর্মগুলো গুছিয়ে নিই, তারপরে অন্য কাজগুলোও আছে, ওগুলো করতে হবে। ওদিকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এইগুলো আজ প্রায় 3 দিন ধরে বাড়ির মধ্যে পড়েছিল, তো এইগুলো বাইরে একটু মিলে দিচ্ছি, কারণ শুকনো হচ্ছিল না। আজ প্রায় 3-4 দিন ধরে রোদই বেরাচ্ছিল না, তো আজকে মনে হচ্ছে একটু রোদ বেরাবে, আকাশটা একটু পরিষ্কার লাগছিল, তো সেই জন্য ভাবলাম বাইরে এগুলো মিলে দিই, শুকনো হতে থাকবে। বুগু চলো উঠো। এই দেখো গাইস, এদের দুজনকে ঘুম থেকে ওঠাতে ওঠাতে আমার অবস্থাটা খারাপ হয়ে যায়। আর এই যে আয়ের অবস্থা দেখো, চাদরের উপরে ঘুমোবে, এত ঠান্ডাতেও ওর গরম লাগে কেন জানি না। বুগু চলো উঠো। আর এই যে এখানে লাইট ডান্স করছে, কখন বন্ধ হয়ে যাবে ভগবান জানে। চলো চলো তাড়াতাড়ি উঠো, গুড মর্নিং করো। গুড মর্নিং, গুড মর্নিং করো করো করো, গুড মর্নিং তাড়াতাড়ি। বাবু বেলা হয়ে গেছে, এখন বেজে গেছে 9:30 মতো, তো এখনো ওই ঘুমোচ্ছে, দেখো ঘুমোচ্ছে এখনো। তুমি কি উঠবে না? তুমি কি উঠবে না? উঠবে না, সকাল হয়ে গেছে বাবু। তো গাইস দেখো এই যে অবস্থা, ওঠাতে ওঠাতে আমার 10টা বেজে যাবে, তাও উঠবে না। কত ঘুম কি? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো তারপরে দেখতেই পাচ্ছ ওর পাপা, বুগুর পাপা ফোন করছে, আর ফোন করতে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেছে। ভাবো কতটা ভয় করে, মানে ভয় না, ও এরকমই, ওর পাপাকে ভীষণ ভালোবাসে। ও পাপা ফোন করলেই ও এরকম ঘুম থেকে উঠে যায়, উঠে পাপার সাথে ইয়ার্কি শুরু করে দেয়। আবার দেখো লেপের মধ্যে গিয়ে ঢুকে গেল, এরকমই করতে থাকে ও। কি সকাল সকাল কি আবদার শুরু হয়েছে? কি আবদার শুনি? কি আবদার? হ্যাঁ তারপরে এই যে সকাল সকাল চা আর বিস্কুটটা বানিয়ে নিয়েছি, কারণ এটাই খাবো আজকে। তা আজ অনেকদিন পরে বসেছি নাস্তা করতে, মানে চা আর বিস্কুট খাচ্ছে। এমনিতে তো ঘুম থেকে উঠে লেট করে ওঠা হয়, ভাত রান্না করে দিই, শুধু বুবুকেই নাস্তা মানে সকালবেলা ব্রেকফাস্ট করে, আমরা দুজনে করি না।
খাও। মুখগুলো কি কি সাউন্ড বেরাবো? তো গাইজ এত ঠান্ডা মানে বলতে পারবো আর, এত ঠান্ডা পড়েছে। আর 3-4 দিন ধরে আজকে রোদ বেরাচ্ছে না, আজকে একটু হালকা হালকা করে রোদ বেরিয়েছে বাইরে। আর তো সে যাই হোক, সেসব কথা বাদ দিলাম। এখন আমি রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে ব্লগ বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন রান্না করব। তো অনেক দিন ধরে বোন আমাকে বলছে তুই আমাকে বেগুনের ভর্তা করে খাও, কারণ ওকে একদিন আমি খাইয়েছিলাম। তো ওর এতটা ভালো লেগেছে, তো সেই জন্য আমাকে বারবার করে বলছিল। তো ইচ্ছে করছিলাম, তো আজকে ভাবলাম আজকে একটু রোদ বেরিয়েছে আর একটু ভালো লাগছে মোটামুটি, সেই জন্য আমি ব্লগটাও করছি আজকে। তো আজকে আমি বেগুনের ভর্তা বানাবো। আর আমি কেমন করে বেগুনের ভর্তাটা বানাই সেটা তোমরা অবশ্যই মানে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, আর এইভাবে একবার বানিয়ে ট্রাই করো, সত্যি বলছি জাস্ট জমে যাবে, এত সুন্দর খেতে হয়। তো তোমরা এইভাবে একবার ট্রাই করো। তো সেই জন্য আমি প্রথমে বেগুন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এগুলোকে আমি এই গ্যাসে পুড়িয়ে ফেলবো। প্রথমে বেগুন আর টমেটো দেবো, আর কিছু দেবো না। তো আলু দিয়ে এমনিতে, কিন্তু আজকে আমি এইভাবে বানাবো। তো তোমরা অবশ্যই ট্রাই করো, আর আমি তোমাদের সাথে শেয়ার করছি কেমন করে বানাই, ঠিক আছে? তো চলো। তো এখানে বেগুন পোড়াতে দিয়ে দিয়েছি, আর এই দেখো টমেটো আর বেগুন পোড়া হয়ে গেছে আমার কমপ্লিট। তো তারপরে আমি এটাকে বানিয়ে নেব। কড়াইতে গরম হয়ে গেছে, আর এখানে একটু তেল দিয়ে দিয়েছি, তারপর একটু জিরে দিয়ে দেবো। তো জিরেটা ভাজা হয়ে গেলে এখানে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, যেগুলো আমি কুচি করে রেখেছিলাম, তো ওইগুলো দিয়ে দিচ্ছি। আর রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পেলে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কুচি করে রাখা পেঁয়াজগুলো, ওইগুলো আমি দিয়ে ভালো করে ওগুলোকেও ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি বেগুন আর টমেটোটাকে মেখে রেখেছিলাম, মানে ছাড়িয়ে মেখে রেখেছিলাম ভালো করে। তো ওইটাকে আমি দিয়ে দিচ্ছি, আর এতে একটু নুন দিয়ে দেবো। তো এবারে সব কিছুর সাথে ভালো করে মাখিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে বেগুন ভর্তা। তো এটা একবার খেয়ে দেখো, তোমরা অবশ্যই ভালো লাগবে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। তো বেগুন ভর্তা বানাবো, আর আমি যখন রান্নাই করছি, তো আমি এখানে মাছের ঝোলও বানাবো। তো সেই জন্য ওই একই কড়াইতে আমি আদা আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। সেরকম কিছু করব না, ভালো করে এমনি পাতলা পাতলা করে ঝোল করব। তো সেই জন্যই বেশি মশলা আমি ব্যবহার করছি না। তো আদা রসুনটা আমি প্রথমেই ভাজি একটু, কারণ একটু বেশি গন্ধ গন্ধ লাগে আমার। তো সেই জন্য আমি সবার প্রথমে দেখতেই পাও সবসময় যে আমি আদা রসুনটা আগে ভেজে নিই, তারপরে পেঁয়াজটা দিই। কোনো কোনো ক্ষেত্রে এটা হয় না, অনেক সময় আগে পেঁয়াজটা ভেজে নিই। তো এখানে পেঁয়াজ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে, আর কিছু মশলা দেবো না, তো এগুলো দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো কমপ্লিট। তো এই সেদ্ধ করে রাখা আলু আর মাছগুলো ভেজে রেখেছিলাম, তো ওইগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু বেশি দিচ্ছি, কারণ আমরা একটু বাঙালিরা একটু বেশি আলু খেতে পছন্দ করে। তো আমি তো পছন্দ করি, তোমরা কতটা পছন্দ করো সেটা আমি জানি না। তো চলো, এখানে বেশি করে আলু দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে মাখিয়ে নিয়ে মশলার সাথে তারপরে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে।
তো এই যে রান্না কমপ্লিট করে হয়ে গেছে, ওখানে রেখে দিয়েছি। আর এই যে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি। এইগুলো বেগুন পোড়ানোর জন্য মানে এইগুলো হয়ে গেছে, এগুলো পরে আমি ছাড়াবো কারণ গরম আছে এটা। আর এই যে গ্যাসটা দেখছি, এটা আমার অনেক দিনের শখ ছিল যে এরকম একটা গ্যাসে আমি মানে গ্যাস নেব। তো ফাইনালি এটা নিয়ে নিয়েছি এই বাড়িতে এসে, নতুন বাড়িতে এসে নতুন গ্যাস নিয়েছি। তো তারপরে এই যে দেখো এতগুলো বাসন জমা হয়ে গেছে সকাল থেকে। তো এগুলো এখন ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে স্নান টান করে বাকি কথা পরে হচ্ছে। তো চলো। তো রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি। তো এখানে রোদ বেরিয়েছে এত সুন্দর। আর শীতকালে এই দেখো এই যে আমার বাড়িতে রোদ এসছে। তো শীতকালে একটু রোদ বেরালে সত্যি ভীষণ মনটা খুশি হয়ে যায়। মানে একটু শীতকালে সব ঠান্ডা লাগে এমনিতেই, সবাই চায় যে একটু রোদ বেরালে রোদে বসবে, যাই করুক একটু গরম লাগবে। তো সেই জন্য। আর এতদিন ধরে পুরো অন্ধকার মানে মেঘলা করেছিল, একটু ভালো লাগছিল না, নিজেকেও লেদে লেদে লাগছিল, মনে হচ্ছিল কিছু কোনো কাজ করতেও ইচ্ছে করছে না। তো আজকে রোদরা দেখে সত্যি মনটা খুশি হয়ে গেছে। তো এখানে দেখো এই দেখো বিছানার অবস্থা। রান্না করে এসে ভাবলাম যে রান্না করার হয়ে গেছে কমপ্লিট। তো তারপরে ভাবলাম যে স্নান করতে যাবো। তো এখানে এসে বিছানার এই অবস্থা দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে। তো এই বিছানাটাকে একটু ঠিক করে নিই, তারপরে স্নান করতে যাবো। তো গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি স্নান করে চলে এসেছি। আর এই যে জামা কাপড়গুলো 3 দিন ধরে পরেছিল, শুকনো হচ্ছিল না। আজকে রোদ মানে বেরানোর জন্য সকাল থেকে দিয়েছিলাম, তো এখন শুকনো হয়ে গেছে। তো এইগুলো একটু গুছিয়ে রাখছি। আর তোমাদেরকে যেটা বলা ছিল, তো আজকে 22 জানুয়ারি আর আজকে রাম মন্দির উদ্ঘাটন হচ্ছে। তো সেই জন্য বলছি সবাইকে জয় শ্রীরাম। আর সত্যি খুব ভালো লাগছে যে ফাইনালি রাম মন্দির উদ্ঘাটন হচ্ছে আজকে। তো তোমরা কারা কারা দেখতে গেছো মানে ওখানে, তো যদি কেউ যেয়ে থাকো আমার কমেন্টে অবশ্যই জানিও, আমার খুব ভালো লাগবে। তো যে একটা কথা বলার ছিল তোমাদেরকে, আর সেটা বলছি। আমি ভাবছি মানে ভেবেছি আজ থেকে মানে এই ব্লগটা তোমরা কালকে দেখছো হয়তো, তো আজ থেকে আজকে যেহেতু এমনিতেও আজকে একটা ভালো দিন, রাম মন্দির উদ্ঘাটন হচ্ছে, তো আজ থেকে আমি ভাবছি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমি যতটা সম্ভব যেটা পারবো মানে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। মানে ডেলি আমি কিছু না কিছু পোস্ট করার চেষ্টা করব। তো তোমরা সবাই একটু সাপোর্ট করো আর পাশে থেকো, তাহলে অবশ্যই আমি করতে পারবো। জানি ডেলি ব্লগ করাটা ভীষণ টাফ, তো আমি চেষ্টা করব কিছু না কিছু দেওয়ার সবসময়। অনেক দিন মানে এরকম হচ্ছিল, কিছু ব্লগ দিচ্ছিলাম, কিছু মানে মাঝে মাঝে পোস্ট করছিলাম, মাঝে মাঝে করছিলাম না, এরকম হচ্ছিল। তো আমি ভাবছি যে ফাইনালি আমি আজ থেকে কন্টিনিউ ব্লগ করব। তোমরা দেখো না দেখো সেটা তোমাদের ব্যাপার। তো যারা আমাকে সাপোর্ট করবে তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দাও। আর ভিডিও যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করো ভিডিও। তো এটুকুই বলার ছিল। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর সবার সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? আর চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করার জন্য তো কোনো টাকা পয়সা লাগে না, তো ফ্রিতেই করা যায়, আর 2 সেকেন্ডও লাগে না সাবস্ক্রাইব করতে। দেখতেই পাচ্ছেন রেড বাটন আছে সাবস্ক্রাইবের, তো ওখানে গিয়ে ক্লিক করে দাও। তো আজকের মধ্যে টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে কালকে। তো চলো।